বলছে শোনো শোনো, ওই যে অশৌচের মধ্যে পূজা করা যায়। আচ্ছা বাবা, মায়েরা বলছে আমাদের তো রজস্বলা শৌচ হয়েছে, এই সময় পূজা করা যাবে? বলে হ্যাঁ 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 হ্যাঁ, এই সময় হবে। তো মায়েরাও খুশি, সবাই খুশি। আচ্ছা বাবা, আমার যে বাবা মারা গিয়েছে, এই এতদিন অশৌচ পালন করা 30 দিন, এটা খুব কঠিন হয়ে যায়, 10 দিনে করা যায় না? তো বাবাজি ফতোয়া দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ 10 দিনেই হয়। আচ্ছা বাবা, ওই শ্রাদ্ধ করতে গেলে এতগুলো চাল লাগে, ডাল লাগে, এগুলো বাদ দিয়ে একটু কীর্তন দিয়ে বাতাসা দিলে হয় না? বলে হ্যাঁ 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 হয়ে যায়। আর আমরাও সুবিধাবাদী হিন্দু। সুবিধাবাদী মানে যত কম পরিশ্রমে, কম আয়াসে বেশি ফল পাওয়া যায়, সেটা শাস্ত্র বিধির বাইরে হলেও আমরা ওইটার দিকে আকৃষ্ট হচ্ছি। খবরদার, অনেক ধর্ম করলেন কিন্তু শাস্ত্রের পরিপন্থী কোনো লাভ নাই। কিন্তু সামান্য ধর্ম যদি করেন, শাস্ত্র বিধি মেনে, ওই সামান্য ধর্মই আপনাকে উদ্ধার করবে। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, স্বল্পম আপি अस्या ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ধর্ম যদি কেউ স্বল্প, সামান্য করে, ত্রায়তে মহতো ভয়াৎ, ওই সামান্য ধর্মের দ্বারাই তার মহাভয় থেকে পরিত্রাণ হবে। আর ধর্মের বাইরে, শাস্ত্রের বাইরে হাজার হাজার কর্ম করেন, কোনো লাভ নাই। এক বিশাল আকার বালতিতে দুগ্ধ পরিপূর্ণ আর সামান্য একটু চোনা যদি দিয়ে দেন, ওটি যেমন দুগ্ধ বলে পরিগণিত হয় না। সামান্য একটা অমৃত, বিশাল একটা অমৃত ভাণ্ড, ওতে সামান্য যদি সর্প বিষ মিশ্রিত করে দেন, ওই অমৃত যেমন বিষে পরিণত হয়, তেমনি অনেক ধর্ম করলেন কিন্তু অশাস্ত্রীয় যদি হয়, সেই ধর্ম কখনোই আপনাকে শুভ ফল প্রদান করতে পারে না। এজন্য আমি বলছি বিধান জেনে করবেন, জেনে জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম। তাহলে অশৌচ মানতে হবে। বল বাবা, আমরা তো বৈষ্ণব, বৈষ্ণবের কি কোনো অশৌচ আছে? একজন মন্ত্র বলে দিচ্ছেন, আপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচি। এটা দেখো তো গরুড় পুরাণে লেখা আছে। কি লেখা আছে? আপবিত্র পবিত্র বা, পবিত্র হোক আর অপবিত্র হোক, সর্বাবস্থান, যে কোনো অবস্থায়, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, যিনি ভগবান পুণ্ডরীকাক্ষ নারায়ণকে স্মরণ করেন, তিনি বাইরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তা বাবা, আমরা তো প্রতিদিন ভগবানের নাম করি, তা আমাদের তো সবসময় পবিত্র, আমাদের আবার কিসের অশৌচ? আমরা হলো হ্যাঁ, যুক্তি তো ঠিক আছে, লেখাও তো আছে, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচি, যিনি নারায়ণ পুণ্ডরীকাক্ষকে স্মরণ করেন, তিনি বাহিরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তাহলে বাপ মা মরলে আর কিসের অশৌচ, কি দরকার? এইবার এই শ্লোকটা ব্যবহার করে আরেকজন, যিনি পায়খানায় গিয়েছেন, শৌচাগারে মল ত্যাগ করছেন, উনি যদি পায়খানায় বসে মলত্যাগ করে জল শৌচ না করেই বলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ, এই শ্লোকের যদি এইটাই অর্থ হয়, তাহলে বেদব্যাসের খেয়ে দে এত বিধান, স্নানের বিধান, জপের বিধান, আহ্নিকের বিধান, আচমনের বিধান, অগমর্ষের বিধান, কি দরকার ছিল? খালি বলতো ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, পায়খানায় গিয়ে স্নান করার দরকার নাই, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং। খবরদার, এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি, এগুলো হচ্ছে ব্যাখ্যায় বিভ্রান্তি। কেউ একজন বলছে গীতায় তো লেখা আছে চা খেতে হবে ভক্তি করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, গীতা লেখা আছে যে চা খায় না তার কোনো ভক্তি হয় না। অবাক হয়ে গেল, বলে কি করে, কোথায় গীতায় এত সারা জীবন বললাম গীতা, কোথাও তো চা খাওয়ার কথা লেখা নাই। বলে কেন, গীতায় লেখা আছে, 2য় অধ্যায় খুলে দেখেন। বলে কি লেখা আছে? নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তিরা অশান্তস্য কুতঃ সুখম। বলে এটার মানে কি? বলে এটা বুঝতে পারছেন না, বাংলায় তো বোঝা যায় কি সেটা। নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা যুক্তস্য ভাবনা, মানে যে চা খায় না এর কোনো ভাবনা যুক্ত হয় না ব্রহ্মের প্রতি। নচা ভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখম, যে চা খায় না এর ব্রহ্ম ভাবনা হয় না, আর যে ব্রহ্ম ভাবনা হয় না এ তো সারা জীবন অশান্তিতে থাকে, অতএব চা খেতে হবে। আর যে বলছে তাই নাকি, তাহলে তো গীতাতে পাঁঠার মাংসের কথাও লিখে আছে। কি বলো সর্বনাশ, হরি 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 নারায়ণ নারায়ণ কি বলছে? বলে হ্যাঁ,
মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুর বলে এখানে পাঠা বইলে কোথায়? বলো যে মদ জাজি মদ দিয়া যোগ আজি। মদ জাজি দেখবেন ওখানে গীতার ভিতরে মদ দিয়ে হসন্ত দিয়েছে তো, মদ জাজি ওটা একসঙ্গে করেন মদ্যাজি। তাহলে মদ্য মানে সুরা খাও আর অজ মানে ছাগল পাঠা ধরে ধরে খাও, এটা গীতায় আছে। এগুলো কি ব্যাখ্যা হলো? এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি। এইরকম বিভ্রান্তিকর ব্যাখ্যা শ্রীমদ্ ভগবত গীতার হয়, এইরকম বিভ্রান্তিকর ব্যাখ্যা ভাগবত পুরাণের হয়। আর আমরা এই বিভ্রান্তকর ব্যাখ্যায় পড়ে নিজেরাও বিভ্রান্ত হই, সমাজকেও বিভ্রান্ত করি। খবরদার, অশৌচ মানতে হবে। অশৌচের মধ্যে কোন প্রকার দেবকর্ম চলে না। এটা আমি রায়ণ চক্রবর্তী বলছি না, স্বয়ং ভগবান বলেছে। ভগবান নারায়ণ যজ্ঞ বরাহ, তিনি বরাহ পুরাণের 187 অধ্যায়ের 110 নম্বর শ্লোকে বলছেন, খুলে দেখবেন। যারা বলছেন আমরা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ কি বলছে শোনো না আগে। নারায়ণ ভগবান যজ্ঞ বরাহ, বরাহ অবতার, তিনি বলছেন চা শৌচম দেব কর্মনা কারয়েত, বরাহ পুরাণ। অশৌচের মধ্যে কোন প্রকার দেবকার্য করিবে না। কূর্ম পুরাণের উপরিভাগের 23তম অধ্যায়ের 1ম এবং 2য় শ্লোকে স্বয়ং বেদব্যাস লিখছেন নিত্যানি চৈব কর্মাণি কাম্যানি চ বিশেষতঃ ন কুর্যাৎ বিহিতং কিঞ্চিৎ স্বাধ্যায়ম মনসাপি চ। যখন অশৌচ হয়ে যায় তখন কোনো নিত্য কর্ম চলে না, কোনো কাম্য কর্ম চলে না, কোনো বিশিষ্ট বেদোক্ত কর্মকাণ্ড করা যাবে না। যারা মায়েরা রয়েছেন প্রকৃতির ধর্ম অনুসারে রজস্বলা হয়ে যান আপনারা, ওই রজস্বলা অবস্থায় কখনোই দেবগৃহে মন্দিরে ঢোকা যাবে না, এটা আমি বলি নাই। রজস্বলা অবস্থায় অশৌচ হয়, এটা আমি বলি নাই, স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন। বিষ্ণু সংহিতার 22 অধ্যায় খুলে দেখবেন। যে বিষ্ণুকে ভজনা করে বৈষ্ণব সংজ্ঞা প্রাপ্ত হয়, সেই ভগবান বিষ্ণু বলছেন বিষ্ণু সংহিতার 22 অধ্যায়, রজস্বলা চতুর্দয়ানি স্নানাৎ শুদ্ধাতি। প্রকৃতির নিয়ম অনুসারে মায়েদের রজদর্শন হয়ে যায়। যেদিন রজদর্শন হবে সেদিন থেকে গণনা করে 3য় দিবস পর্যন্ত নিজের পতি স্পর্শ করা নিষেধ। কোন প্রকার গৃহস্থলী পাককর্ম করা নিষেধ। এখন তো এগুলো কেউ নিয়ম পালন করেন না। এগুলো বলতে গেলেই বলবেন এগুলো কুসংস্কার। 2022 সালে এসে এগুলো কি পালন করা যায়? এগুলো তো কুসংস্কার না। যাহা সুসংস্কার সেটাকেই আমরা কুসংস্কার মনে করি। আর যারা বিজাতীয় কুসংস্কার, আমরা আর্যরা, হিন্দুরা, ভারতীয়রা, সনাতনীরা ওইটাকে আলিঙ্গন করছি। এটা আমাদের দুর্ভাগ্য। মায়েদের জন্য বলছে আপন পতি স্পর্শ করাও 3 দিনের জন্য নিষেধ। 4র্থ দিনে গিয়া পতি স্পর্শ অধিকার হয়, কিন্তু দেবগৃহে ঢোকার অধিকার হয় না। তার জন্য আরো 1 দিন অপেক্ষা করতে হবে। কোথায় লেখা আছে? বরাহ পুরাণে স্বয়ং ভগবান বলছেন স্নাত্বা সাতু মহাভাগো পঞ্চমাত্ত দিনাৎ পুনঃ। যারা রজস্বলা হয়ে যায় তারা 5ম দিবসে স্নান করার পরে ভগবত পূজন, ইষ্ট পূজন, মন্দিরে ঢোকা এগুলোর অধিকারী হয়। এর আগে কিন্তু হয় না। যারা মালা জপেন, রজস্বলা হলে পরে মালা জপ তো দূরের কথা, ওই মালাটা স্পর্শ করাও যায় না। এটা কোথায় লেখা আছে? মুন্ডমালা তন্ত্রম। যাদের বাড়িতে হরিভক্তি বিলাস আছে খুলে দেখবেন, সেখানেও লেখা আছে অশুচীর্ণ স্পৃশদে নাম করভ্রষ্টাং নকারয়েৎ। মুন্ডমালা তন্ত্রম থেকে উদ্ধৃত দিয়েছেন গোপাল ভট্ট। ওখানে পরিষ্কার লেখা আছে অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় কখনো মালা স্পর্শ করা যায় না, জপ তো দূরের কথা। অথচ আমরা রাস্তায় ঘাটে মাঠে বাসে ট্রামে বসে বসে মালায় জপছি। আমরা ভাবছি এটা বোধহয় ভালো। আর একটু পড়ে দেখেন না, আমাকে পলে গালি দিয়ে আগে পড়ে দেখেন হরিভক্তি বিলাস। আপনার গোপাল ভট্ট গোস্বামী লিখছেন নাক্রমান্না চাহাসান্না পার্শম অবলোকয়ম। হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে জপ করা যাইবে না। যারা মালায় জপ করছেন তারা পড়ে দেখবেন একটু। আমি আপনাদের এটা বলছি না মালা জপ খারাপ, আমি এটা বলছি মালা জপ আরো 100 বার করেন না, কিন্তু নিয়মটা জেনে করবেন। মালা জপের নিয়ম হরিভক্তি বিলাসে দেয়া আছে। আর এই শ্লোকগুলো বৃহৎ পরাশর সংহিতাতে ভগবান পরাশর বলছেন হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে জপ চলে না। কূর্ম পুরাণ বলছে
যারা মালা জপ করছেন তাদের জন্য বলছি, কুর্ম পুরাণ বলছে জপকালে না ভাষেত নান্যানি প্রেক্ষয়েত বুদাহা। কথা বলতে বলতে জপ চলে না। হাতে মালা নিয়ে জপ করছেন আর দিদি কেমন আছো, হরে কৃষ্ণ, দাদা কেমন আছো, জয় রাধে, জয় নিতাই, এগুলো তো জপ নয়। আবার অঙ্গিরা সংহিতায় লেখা আছে অগ্নাগারে গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধৌ আহারে জপকালে চ পাদুকানাং বিসর্জনম। পায়ে কোনো স্যান্ডেল জুতা খরম পরে জপ করা যায় না। রাস্তায় সুন্দর চপ্পল পরছেন খটাং খটাং আর জপ চপ করছেন, এগুলো হবে না তো। এজন্য বারবার করে বলছি, ধর্ম করবেন বিধান জেনে করবেন, বিধানের বাইরে কর্ম করলে চলবে না। কি বলছিলাম?